হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের বেস করে যে অবকল সমীকরণ আছে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। তো এই রৈখিক সমীকরণের সমাধান আমরা কি করে বুঝবো বা লিনিয়ার ইকুয়েশন কাকে বলছে, একমাত্রিক অবকল সমীকরণ কাকে বলছে? একমাত্রিক অবকল সমীকরণ, একমাত্রিক অবকল সমীকরণ কাকে বলছে? একমাত্রিক অবকল সমীকরণ বলছে যেসব ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স, কি বলছে? যেসব ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এই ফর্মে সাজানো থাকবে, যেখানে যেখানে পি অ্যান্ড কিউটা কি? ফাংশন অফ P and Q function of x or constant. ক্লিয়ার? তাহলে dy by dx plus py equal to q, যেখানে p and q টা কি? ফাংশন অফ x হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে, সেই টাইপের ইকুয়েশন গুলোকে বলবো আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে একমাত্রিক অবকল সমীকরণ। বা সমীকরণটা dy by dx না থেকে dx by dy ও থাকতে পারে, dx by dy, তখন কি হবে? px, দেখো dy by dx py, dy by dx py equal to q, আর এখানে কি? dx by dy, তাহলে px equal to q। এখানে p and q টা কি বলছে? p and q ফাংশন অফ y or constant। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে dy বাই dx প্লাস py ইকুয়াল টু q এই ফর্মেও থাকতে পারে, বা dx বাই dy ইকুয়াল টু px ইকুয়াল টু q। যখন এই ফর্মে থাকবে তখন p আর q টা হচ্ছে ফাংশন অফ x অর কনস্ট্যান্ট, আর dx বাই dy যখন থাকবে তখন p এন্ড q টা কি হবে? ফাংশন অফ y অর কনস্ট্যান্ট। তাহলে এই টাইপের ইকুয়েশন গুলোকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। তো এই টাইপের ইকুয়েশন গুলো আমরা কিভাবে সলভ করব? তো চলো প্রথম ম্যাথ দিয়ে অঙ্কের মাধ্যমে আমি বোঝাচ্ছি। কি দেওয়া আছে? প্রথম ম্যাথ dy বাই dx, এক নাম্বার ম্যাথ দেওয়া আছে dy বাই dx মাইনাস 2 বাই x প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু মাইনাস 2 বাই x প্লাস 1 y ইকুয়াল টু কত হচ্ছে? x প্লাস 1 তার কিউব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটার আমরা কিভাবে সলভ করব? তাহলে ইকুয়েশনটার নাম দিলাম এটা এক। তাহলে এক নং সমীকরণ dy বাই dx, তাই কি না, প্লাস py ইকুয়াল টু q। দেখো dy বাই dx py ইকুয়াল টু q সমীকরণের সাথে তুলনা করে পাই, সমীকরণের সাথে তুলনা করে পাই। বোঝা গেছে? তাহলে সমীকরণের সাথে তুলনা করলে এখানে কি হচ্ছে? y ম্যাচ করছে। দেখো p এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস 2 বাই x প্লাস 1, তাহলে p এর মান কত হচ্ছে? p ইকুয়াল টু মাইনাস 2 বাই x প্লাস 1। আর q এর ভ্যালু কত হচ্ছে? দেখো dy বাই dx py আর q, q এর মান কত? q এর মান হচ্ছে x প্লাস 1 তার কিউব। পরিষ্কার বোঝা গেছে? এরপরের কাজ কি? আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, সমাকল গুণাঙ্ক, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর i এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে বলা হয় i ডট এফ। এটার বাংলা নাম হচ্ছে সমাকল গুণাঙ্ক। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কিভাবে বের করব? যে ই টু দি পাওয়ার পি ইন্টু ডিএক্স, পি এর মান কত দেওয়া আছে? মাইনাস 2 বাই এক্স প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি হবে? ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি এর মান কত?
-2/x+1 ইন্টু ডিএক্স। বোঝা গেল? তাহলে এবার এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে? e⁻, -2টা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর 1/x এর ইন্টিগ্রেশন log x+1। বোঝা গেছে? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? e⁻, log of x+1 তার পাওয়ারে কত হবে? -2। এই লগ আর ইটা কি কেটে যাবে, তাহলে পরে থাকছে কত? x+1 তার পাওয়ারে -2, মানে 1/x+1 এর হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব। কি করব? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব, যা আসবে সেটাই সমাধান। তাহলে এক নং সমীকরণকে আই ডট এফ, তোমরা এটা বাংলায় পুরোটাই লিখবে। সমীকরণকে সমাকল গুণাঙ্ক দ্বারা গুণ করে পাই। সমাকল গুণাঙ্ক দ্বারা গুণ করলে কি হচ্ছে? 1/x+1 তার হোল স্কয়ার ইন্টু dy/dx মাইনাস 2 কত আছে? x+1। আর এটা দিয়ে গুণ করলে পুরোটাকেই গুণ করছে। দেখো এখানে গুণ করছে, এখানে গুণ করলে কত হবে? 1/x+1 এর হোল স্কয়ার ইন্টু y ইকুয়াল টু কত হচ্ছে? x+1 তার কিউব ইন্টু 1/x+1 এর হোল স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? এটাকে লেখা যায়, এই রাশিটাকে ddx অফ কত? y ইন্টু 1/x+1 এর হোল স্কয়ার। ddx অফ y ইন্টু 1/x+1 তার হোল স্কয়ার, মানে y, এই যে দেখো dy/dx আছে, তার মানে y ইন্টু এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কি বললাম? যে ইকুয়েশনটা কি আকারে আছে? dy/dx মাইনাস 2/x+1 ইন্টু y, তার মানে y এর আকারে আছে। তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দেখো এটা ডেরিভেটিভ করলে উপরের লাইনটা আসে কিনা। তাহলে দেখো এই ফাংশনটাকে ঠিক রাখলাম, y এর ডেরিভেটিভ কত হবে? dy/dx, এই যে dy/dx প্লাস, এবার এটাকে ঠিক রাখলাম, ঠিক রেখেছি, এই ওয়াইটাকে ঠিক রেখেছি, দেখো ওয়াইটাকে ঠিক রেখেছি। এবার এইটার ডেরিভেটিভ কত হবে? তাহলে 1/x² এর ডেরিভেটিভ মাইনাস 2/x³। এই দেখো এটা গুণ করলে কত হচ্ছে? x³ হচ্ছে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই লাইনটা না লিখে তোমরা ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারো। তাহলে এখানে দুটো কাটবে, একটা থাকবে x+1। এবার কি করব? তাহলে d অফ y ইন্টু 1/x+1 এর হোল স্কয়ার ইন্টু x+1 ইন্টু ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিচ্ছি। ক্লিয়ার বোঝা গেছে? এবার এর ইন্টিগ্রেশন করলে কি হবে? dx এর ইন্টিগ্রেশন x, তার মানে y ইন্টু 1/x+1 এর হোল স্কয়ার ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন কত হবে? x+1 তার হোল স্কয়ার বাই 2 প্লাস c/2। এবার 2 দিয়ে যদি গুণ করে দিই কত হবে? 2y। আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? x+1 এর পাওয়ারে 4 প্লাস c ইন্টু x+1 তার হোল স্কয়ার। এইটাই হচ্ছে ইকুয়েশন। তো এইখানে যে আমি তিনখানা লাইন করলাম, আমি এই দুটো লাইন নাও করতে পারি, ডাইরেক্ট এই লাইনটা করতে পারি, d অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 2। 2 নাম্বার ম্যাথ থেকে এই যে লেখালেখির ব্যাপারটা, সেটা আমি আর করে দিচ্ছি না। এখন তোমরা সেটা লেখালেখির ব্যাপারটা তোমরা করে নেবে, আমি ডাইরেক্ট শুধু সংক্ষেপে এখন করব। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে dy/dx
মাইনাস ওয়াই টেন এক্স ইকুয়াল টু মাইনাস টু সাইন এক্স, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি dy বাই dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, সমীকরণের সঙ্গে কম্পেয়ার করলে p ইকুয়াল টু কত হচ্ছে, p এর মান কত হচ্ছে মাইনাস টেন এক্স, আর q ইকুয়াল টু কত হচ্ছে, q ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু সাইন এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার আই ডট এফ বের করবো, ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি বলতে কত টেন এক্স ডিএক্স, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স এর ইন্টিগ্রেশন লগ অফ সেক এক্স, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার লগ অফ সেক এক্স, লগের সামনে থাকলে কি হবে, পাওয়ারে যাবে, লগ আর ই কেটে যাবে, তাহলে কত হচ্ছে সেক ইনভার্স, না সেক এক্স তার পাওয়ারে মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় ওয়ান বাই সেক এক্স, আর ওয়ান বাই সেক এক্স মানে কত হচ্ছে কস এক্স। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব অ্যান্ড ইন্টিগ্রেটিং করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব অ্যান্ড ইন্টিগ্রেটিং করব, তাহলে কি হচ্ছে, এটার নাম দিলাম এক, তাহলে ওয়ান ইমপ্লাইজ, তাহলে এক নং সমীকরণকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে ডি অফ, ভালো করে শুনবে কিন্তু, খুব ভালো করে এই জায়গাটায় শুনবে, আমি একদম সংক্ষেপে ডাইরেক্ট লিখাচ্ছি কিভাবে লিখবো, ডি অফ ইকুয়েশনটা ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই এর আকারে আছে তার জন্য ওয়াই, ঠিক আছে, ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কস এক্স, ওয়াই ইনটু কস এক্স। ক্লিয়ার বোঝা গেছে? ইকুয়েশনটা ওয়াই এর আকারে আছে, ডিওয়াই বাই ডিএক্স কার আকারে আছে, ওয়াই এর আকারে, তাহলে ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এই সাইডে কত আছে মাইনাস টু সাইন এক্স, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে কত হবে কস এক্স, এই যে কস এক্স দিয়ে গুণ করে দিলাম, এটা সিম্পলিফাই, এটা আর ইন্টিগ্রেশন, এই লাইনটাই তোমাকে ডাইরেক্ট লিখতে হবে। তাহলে এইখানে কথাটা লিখতে হবে এক নং সমীকরণকে আই ডট এফ দ্বারা গুণ করে সমাকলন করে পাই, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই লেখাটা কিন্তু একবারই লিখতে হবে। তাহলে ডি এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইন্টু কত হচ্ছে কস এক্স, আর এখানে সরি পরের লাইনে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ওভার ডি অফ এটা হচ্ছে মাইনাস টু ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স কত হচ্ছে সাইন টু এক্স ইন্টু ডিএক্স, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ওয়াই ইন্টু কস এক্স মাইনাস টু সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন মাইনাসে প্লাস হয়ে যাবে কস টু এক্স বাই টু প্লাস সি, এই টু আর টু কাটলো, তাহলে কত হচ্ছে ওয়াই কস এক্স ইকুয়াল টু কস টু এক্স প্লাস সি। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার টু, সরি একটু মিস্টেক হচ্ছে, এখানে টু সাইন এক্স ইন্টু কস এক্স, সাইন টু এক্স, তাহলে এখানে টুটা থাকবে না, এখানে টুটা থাকবে না, তাহলে ডিভাইডেড বাই কত হচ্ছে টু। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ? নাম্বার টু, যে ওয়াই কস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু কস টু এক্স প্লাস সি। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে? 3 নাম্বার ম্যাথ, দেওয়া আছে dy বাই dx প্লাস y ইন্টু cot x ইকুয়াল টু 2 cos x, তাই তো 2 cos x। তাহলে এখান থেকে হেয়ার ডাইরেক্ট কম্পেয়ার করছি, p ইকুয়াল টু কত হচ্ছে, p ইকুয়াল টু cot x, আর q ইকুয়াল টু কত হচ্ছে 2 cos x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার p dx
পি ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার পি বলতে কত কট এক্স ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার কট এক্স এর ইন্টিগ্রেশন লগ অফ সাইন এক্স ডিএক্স। এবার লগ আর ই কেটে যাবে, তাহলে পরে থাকছে সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত দাঁড়াচ্ছে সাইন এক্স। এবার সাইন এক্স দিয়ে কি করব, ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব। তাহলে এক নং সমীকরণকে আই ডট এফ দ্বারা গুণ করে সমাকলন করে পাই। ঠিক আছে, এই লেখাটা লিখবে তোমরা। তাহলে কি হচ্ছে ডি অফ কত আছে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত সাইন এক্স। আবারও বলছি ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ওয়াই আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত সাইন এক্স, তার মানে এটা গুণ করে দিলাম ডি অফ ইকুয়াল টু দেখো এখানে কত আছে 2 cos x, তাহলে 2 cos x আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে সাইন এক্স। পরিষ্কার বোঝা গেছে, এটা ডিএক্স এদিকে ডি, তাহলে কত হচ্ছে ডি অফ ওয়াই ইন্টু সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছে এখানে সাইন 2x ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে ওয়াই ইন্টু সাইন এক্স, সাইন 2x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। ক্লিয়ার বোঝা গেছে। নাম্বার 3, নাম্বার 4 ওয়াই সাইন এক্স সি মাইনাস কস 2x বাই 2। 4 নাম্বার ম্যাথটা 2 নাম্বার ভিডিওতে দিয়ে দেওয়া হবে, মানে এরপরের ভিডিওতে দিয়ে দেবো। তো যাই হোক 4 নাম্বারটা এই মুহূর্তে করাচ্ছে না। নাম্বার 5, নাম্বার 5 কি দেওয়া আছে dy বাই dx মাইনাস y tan x, dy বাই dx মাইনাস y tan x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখান থেকে p কত, হেয়ার p ইকুয়ালস টু মাইনাস 10x আর q ইকুয়ালস টু কত হচ্ছে e টু দি পাওয়ার x। ক্লিয়ার। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে e টু দি পাওয়ার p dx, তাই কি না। তাহলে e টু দি পাওয়ার p এর মান কত মাইনাস 10x dx, তাহলে কত হচ্ছে e টু দি পাওয়ার 10x এর ইন্টিগ্রেশন log অফ sec x। এবার e টু দি পাওয়ার log অফ মাইনাসটা কি হয়ে যাবে sec x তার পাওয়ারে মাইনাস 1, log আর ই কেটে যাবে, তাহলে কত হচ্ছে sec x তার পাওয়ারে মাইনাস 1, তার মানে 1 বাই sec x। sec x টা উপরে উঠলে কত হবে cos x। পরিষ্কার বোঝা গেছে। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে আবার গুণ করব, সেই লেখাটা তোমরা লিখে নিবে। তাহলে ডি অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত cos x, y ইন্টু cos x ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু cos x dx। ক্লিয়ার। তাহলে কত হচ্ছে dx এর ইন্টিগ্রেশন y ইন্টু cos x। এবার e টু দি পাওয়ার x ইন্টু cos x এর ফর্মুলা e টু দি পাওয়ার x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার a বলতে 1, a cos bx প্লাস b sin bx প্লাস c ইমপ্লাইজ কি হচ্ছে y cos x ইকুয়াল টু e টু দি পাওয়ার x বাই 2 cos x প্লাস sin x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে 5 নাম্বার ম্যাথ। নাম্বার 5 y cos x e টু দি পাওয়ার x বাই 2 cos x প্লাস sin x প্লাস c। নেক্সট পরের ম্যাথ নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে নাম্বার 6 দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1 dy বাই dx
প্লাস 2xy ইকুয়াল টু 4x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 dy বাই dx প্লাস 2xy ইকুয়াল টু 4x স্কোয়ার, তাই তো? তাহলে কি করব, এটাকে সাজিয়ে নিব আগে। dy বাই dx এই যে x স্কোয়ার প্লাস 1 দিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি, x স্কোয়ার প্লাস 1 দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করে দিচ্ছি। ভাগ করলে এখানে কত হবে, ভাগ করলে এখানে 2x বাই x স্কোয়ার প্লাস 1, তাই তো, ইন্টু y, আর এখানে কত হচ্ছে 4x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1। এর p কত হচ্ছে তাহলে এখানে p ইকুয়ালস টু, তোমরা কিন্তু সব সময় প্রথম ম্যাথের ক্ষেত্রে যেটা লিখেছি সেই লেখাটা কিন্তু লিখতেই হবে, যার জন্য না হলে এখানে পিটা কি জিনিস এখানে বলা যাবে না। এই p ইকুয়ালস টু তোমাকে এই লাইনটা লিখতেই হবে, dy বাই dx প্লাস py ইকুয়াল টু q। এই সমীকরণের সঙ্গে এটা কম্পেয়ার করে পাই, তাহলে p এর মান কত হচ্ছে 2x বাই x স্কোয়ার প্লাস 1, আর q এর মান কত হচ্ছে 4x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার লেখাটা লিখতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার p dx, p ইনটু dx, ই টু দি পাওয়ার p, p কত 2x বাই x স্কোয়ার প্লাস 1 ইনটু dx। দেখো এইটাকে ধরলে এটা কেটে যাবে, তাই তো? তাহলে ডাইরেক্ট কি হচ্ছে ই টু দি পাওয়ার লগ অফ নিচের পার্টটা x স্কোয়ার প্লাস 1, এবার লগ আর ই কেটে যাবে, তাহলে পরে থাকছে x স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? এবার এই ইকুয়েশনটাকে, এই যে 1 নম্বর ইকুয়েশনটাকে, 1 নং ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে সমাকলন করে পাই, তাহলে কত হবে d অফ y ইনটু কত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার, ইকুয়াল টু কত হচ্ছে 4x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এটা কাটলো, dy এর ইন্টিগ্রেশন কি হবে, d এটা x পুরোটাই, তাহলে y ইন্টু x স্কোয়ার প্লাস 1, আর এখানে কত হচ্ছে 4 x স্কোয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, আর এখানে c বাই 3। এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এই সাইডে কত হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3y x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x কিউব প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 6, 3 ইন্টু x স্কোয়ার প্লাস 1 y 4x কিউব প্লাস c। নাম্বার 7 কি দেওয়া আছে, নাম্বার 7 নাম্বার 7 দেওয়া আছে x ইন্টু dy বাই dx প্লাস 2y log x, x ইন্টু dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু log x। তাহলে কি করবো, এটাকে ফার্স্ট টাইম এই dy বাই dx টাকে ফ্রি করতে হবে, তাহলে x দিয়ে কি করব, ভাগ করে দেব। x দিয়ে ভাগ করলে কত হচ্ছে dy বাই dx প্লাস 2 বাই x y, এখানে কত হচ্ছে log x বাই x। পরিষ্কার? তাহলে এখান থেকে এটা 1 নাম্বার। হিয়ার p ইকুয়ালস টু কত হচ্ছে, p ইকুয়ালস টু 2 বাই x, আর q ইকুয়ালস টু কত হচ্ছে, q ইকুয়ালস টু log x বাই x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার p dx, ই টু দি পাওয়ার p বলতে কত হবে 2 বাই x ইন্টু dx, ই টু দি পাওয়ার 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন log x। এবার log এর সামনে থাকলে সেটা পাওয়ারে যায়, তাহলে ই টু দি পাওয়ার log অফ x স্কোয়ার, log আর ই কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে x স্কোয়ার, তাই তো? এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব, 1 নং ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব, তাই তো? মাল্টিপ্লাই গুণ করব, তাহলে গুণ করলে একবারে কি আসবে, d অফ y ইনটু এই যে y dy বাই dx, y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে log x বাই x, log x বাই x
আর এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো? এটা কাটলো, এটার ইন্টিগ্রেশন, এখানে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, আর এটা ফার্স্ট ফাংশন কত এক্স, লগ এক্স, তাহলে ফার্স্ট ফাংশন সরি এক্স না, ফার্স্ট ফাংশন লগ এক্স, তাহলে লগ এক্স কে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এক্স এর ইন্টিগ্রেশন, একটা এক্স তো কেটে গেছে, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স প্লাস সি 1, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই ডট এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস এখানে একটা এক্স কাটবে, তাহলে 1/2 থাকছে, একটা এক্স থাকছে, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু প্লাস সি টু ক্লিয়ার? কি দেওয়া আছে নাম্বার 7, নাম্বার 7 ওয়াই এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি টু। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 8 4 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 8y ইকুয়াল টু কত হচ্ছে 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x। পরিষ্কার? তাহলে কি করা যায়, এটাকে 4 দিয়ে ডিভাইড করে দেব, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2y, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এখান থেকে p কত, হিয়ার p ইকুয়াল টু 2 আর q ইকুয়াল টু কত 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x। পরিষ্কার বোঝা গেছে? এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে ই টু দি পাওয়ার p dx, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার p কত 2 ইন্টু dx, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার 2x। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব। তো ডাইরেক্ট এই লাইনটা লিখতে হবে ডি অফ ওয়াই ইন্টু, দেখো dy বাই dx আছে, তার মানে y, এই যে y এর আকারে আছে ইকুয়েশনটা, তাহলে y ইন্টু কত হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আর এই সাইডে কত হচ্ছে এখানে 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x আর ই টু দি পাওয়ার 2x দিয়ে গুণ করে দিলাম, এটাকে ই টু দি পাওয়ার 2x যে আছে ই টু দি পাওয়ার 2x দিয়ে এটাকে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, এটা ইন্টিগ্রেশন এটা dx, তাহলে কত হচ্ছে এখান থেকে ডি অফ y ইন্টু ই টু দি পাওয়ার 2x, সরি একটু মিস্টেক হচ্ছে 5/4, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, কত হচ্ছে 5/4 ই টু দি পাওয়ার, তাহলে এখানে 5/4 হবে, তাহলে কত হচ্ছে এখানে 5/4 কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স, সুইচ অফ করলে মাইনাস 3x প্লাস 2x, তাহলে মাইনাস এক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে এর ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার 2x 5/4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস প্লাস সি। এবার অ্যান্সার মিলাতে গেলে ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে শুধুমাত্র y পড়ে থাকবে, এখানে মাইনাস 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x হয়ে যাচ্ছে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে গুণ করে দিলাম। ক্লিয়ার বোঝা গেছে? কি আছে অ্যান্সার 8 নাম্বার, y ইকুয়াল টু মাইনাস 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস 2x। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 9 কি দেওয়া আছে cos স্কয়ার x dy বাই dx প্লাস y ইকুয়াল টু 10x তাই তো? তাহলে কি করা যায়, এটাকে cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি dy বাই dx, তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে কি হবে sec স্কয়ার x
ইন্টু ওয়াই, আর এখানে সাইন এক্স বাই কস এক্স এখানে হচ্ছে টেন এক্স, আর কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে এখানে উপরে উঠলে সেক স্কোয়ার এক্স, তাই তো? এটার নাম দিলাম এক। তাহলে পি কত এখানে? পি হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর কিউ কত হচ্ছে? কিউ হচ্ছে টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি দাঁড়াচ্ছে? আই ডট এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি বলতে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন টেন এক্স, ই টু দি সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন টেন এক্স। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব এন্ড ইন্টিগ্রেটিং করব। তাহলে কত হবে? ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টেন এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কত হবে? এটা দিয়ে গুণ করে দিলে ই টু দি পাওয়ার টেন এক্স, এখানে দাঁড়াচ্ছে টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে যদি টেন এক্সটাকে ধরি, টেন এক্সটাকে জেড ধরলাম, টেন এক্স এর ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড, আর টেন এক্স কে কত? জেড, আর ই টু দি পাওয়ার কত হচ্ছে? ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এখানে পড়ে থাকছে ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টেন এক্স। তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টেন এক্স। এখানে ফার্স্ট ফাংশন কত? জেড, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ওয়ান, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড প্লাস সি ওয়ান, এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স, আর এখানে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস কত হচ্ছে? ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড প্লাস সি টু। এবার জেড এর মানটা বসিয়ে দেবো, জেড এর মানটা বসিয়ে দিলে কত হচ্ছে? ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স, জেড এখানে ই টু দি পাওয়ার জেড কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার জেড, জেড এর মান কত? টেন এক্স, আর এখানে কত হচ্ছে? জেড মাইনাস ওয়ান, জেড এর মান কত? টেন এক্স, টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি টু। ক্লিয়ার? তো এটাই আছে, ই টু দি পাওয়ার টেন এক্স কমন নেওয়া আছে হয়তো এখান থেকে। কত কমন নেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টেন এক্স, ই টু দি পাওয়ার টেন এক্স গিয়ে কমন গেলে ওইদিকে পড়ে থাকছে কত? ই টু দি এখানে টেন এক্স মাইনাস ওয়ান আর প্লাস সি টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স দিয়ে গুণ করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। কত দেওয়া আছে? নাম্বার 10, dy by dx মাইনাস n by x ইন্টু y ইকুয়াল টু কত হচ্ছে? ই টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস n by x, আর q ইকুয়াল টু কত হচ্ছে? ই টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার n। i ডট f ই টু দি পাওয়ার p dx, তাহলে n by x ইন্টু dx ই টু দি পাওয়ার মাইনাস n ইন্টু log x, ই টু দি পাওয়ার log x তার পাওয়ারে মাইনাস n, log আর ই কেটে যাবে, 1 বাই x টু দি পাওয়ার n, 1 বাই x টু দি পাওয়ার n দ্বারা মাল্টিপ্লাই করবো এন্ড ইন্টিগ্রেটিং করবো। তাহলে y ডট কত হবে? এখানে কথাটা লিখতে হবে কিন্তু যে 1 নং সমীকরণকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে পাই, তাহলে কি হচ্ছে? ডি অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? ই টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার n আর 1 বাই x টু দি পাওয়ার n, এটা দিয়ে গুণ করে দিলাম, এটা দিয়ে এটার সঙ্গে গুণ করলাম, পুরোটার সঙ্গে গুণ করলাম, এটা কাটলো। তাহলে এখানে ইন্টিগ্রেশন কত হচ্ছে? y বাই 1 বাই x টু দি পাওয়ার n, এখানে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x প্লাস সি। ক্লিয়ার? বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। সঙ্গে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে একটু সাজেশনের উপর, মানে কোন টাইপের ম্যাথগুলি এক্সামে আসতে পারে
সেই বিষয়ের জন্য তোমরা একটু অপেক্ষা করো, সেই ধরনের সাজেশন আমি এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।